যে আশায় ফুয়াগুনের মানুষ বানাইলাম হইলে আল্লাহ আমার আশা খান ফুরাইলা না। ওইছে আর মাতিও না, হারছো কোন খাম বাড়াইয়া। আর বার তো আর কম তো কিতা, জীবন যাওয়ার সময় আসছে। আল্লাহ মাহবুব একটা বানি মুখখান বন্ধ করো। কি তৈছে জিগেরে নি, তোর বাবার অভ্যাস জানোস না নি? বাদ অভ্যাস হয়ে গেছে নাই নি, সুখে মাছি নাম চলিবা বড় কষ্ট হয় মাছি। বাবা এটা মাইটার কোনো লাভ নাই, কষ্ট হওয়া ছাড়া কোনটা আসেনি। কষ্ট সারা সম্পত্তি বেচিয়া ফুয়ারে মানুষ বানাইছি, আর বান্ডিল বান্ডিল টাকা দেন আর বুঝা বুঝা খাই না। ও বেটা মতোই তোর কইতাম মনে নাই, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে বেটা। এটা কও ঔষধ শেষ হয়ে গেছে, এটা আমার আগে কইতা নানি, চিন্তা করো না আমি দিলাম। তুই হইতা কি আনবে বেটা, এরকম ইতা বেমার সমান নাই, লাগতো না ওষুধ। দেখি মুখখান বন্ধ করে চাই। আয় বেটা সেটা ভাত খাইলি বেনে না গনে খাইলাম না, আই আমি। ওই দেখো চাই আস্তা বিয়া নাইলো খাম করিও না, না খাইয়া গেল কিবা রইয়া আমার ঔষধ ধর দেয়। আচ্ছা যাও মাইতো না, তুমিও একটা খাইলি বাইনে। না আমিও খাইতাম না, আমি আই। ও শুনো চাই তার মাত ইসল এখন কোনবা জিতা বার হইয়া। হ্যাঁ কোনোবাই নাই, ও একটু আটি আইবার লাগবো। তোমার পাগলামি আমার ভালো লাগে না, যে সাতা করো আমি যাইলাম। হ্যাঁ পাগলামি কোটাই না পাগলামি হুড়ি হচ্ছে তার নিজস্ব। আসসালামু আলাইকুম মুত্তাসা। ওয়ালাইকুম সালাম। এই ওবাই আওতে বা কি যাও কেনে আমার লগে তোর আবার কিতা দরকার রে? দরকার আছে লাগে কারা করাইলাম বা কিতা কইতে ফট্টারি কইলা, ই 12 বেজালি মাত তুনার আমার টাইম নাই, আমার বহুত কাম আছে। ওবা আমার একটু শরম বেশি, তারপরে শরম মাঙ্গিয়া কইলাই পুরিকে বিয়া দিতাই না নি আমার কাছে। হ্যাঁ তোরে 42 দিন কইয়া আরছি আমার বুড়ি তোর কাছে বিয়া দিমু যেদিন তুই সিপিএস কেডার হইতে পারবে। আমি তো কেডার বা আস্তা গাঁর মানছে জানে আমি কেডার। দেখি দেখা যান তুই কোন কেডার হইলে দেখাইরাম। ও মাই গো, ও গুলামর মাই গো তলা জুটাই নিছে কি কেডার নাই বে কইছি পড়িয়া কেডার। ও আমার বাবা বাবা ও গুলাম বাচ্চা ও কিতা করতো তারে নুলো রে। ও তুমি না কইলা মারতাম বা কেডারি দেখাইতাম, ও কেডারি দেখাইলাম। যাও রে নশ্বরার ফুয়া বুঝছস তোরে ও কেডারের কথা কইছি নি, ওই যে ফরিয়া কেডার হয় নয় যে কিতা যে সিপিএস কেডার ওখান তুই হজি হইছত নানি কয় ক্লাস পড়ছত তুই? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও কথা নি, সিপিএস কেডার নাই ইগুরে কয় বিসিএস কেডার। তবে ইনো যাইতে হইলে আরো 6 বছরের দরকার আছে। ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি আমরা ও মিরোভাড়া রইছো ওটা করে নি আমার ফুরি বিয়া করিলি তাই? ও ওই স্যার আচ্ছা আচ্ছা বুঝছি না, আই এম সো সরি। ওখান করিয়া কইরে সরি নানি বালা বিয়া করবে না আমার ফুরি দেখা দিম। ও আচ্ছা আচ্ছা সরি কইলা আমি কেন শুনো না নি বেবাটর বাচ্চা, তুমি আমার কাছে সিপিএস কেডার, আমি তো কই মনে মারামারি হতা তো কইতাই বিসিএস কেডার। হায় রে বাবা আমি তো মুরব্বী মানুষ, শিক্ষা দীক্ষা একটু কম, তুই বুঝিয়া নিতে না আমি কিবা ইংরেজি অক্ষরে বেড়াচেরা লাগাইয়া আইন হয়েছি কেজা মারি তুমি বাটিয়ল গান নিয়ে ইয়ে করতে আসলে না আমার মারিলে বেটর তোলার মাঝে কারবারির হুয়া আবার বিয়া করিলতে আমার বুড়ি ও মাই গো মাই। ও বুঝছি বাবা। আর এখন খবর জানো নি তোমার ফুরিয়ে আমার বালা পায় কথাই আছে নানি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজি। ফাজির ফাজি মিয়া বিবি রাজি মারাই রে নি এ রে ওই দেখ মন্তাজালির তো লাঠি যত সময় লাঠি ঘুরো হইতো না অত সময় এক ঘুমায় বাড়ি যাইমু ইস্তা আস্তা গাঁর মানছে জানো মন্তাজালির এই লাঠির জোর। আরে বাবা জানি তোমার কি ঐতিহ্যবাহী লাঠি। আচ্ছা কই যাইতে যাও গি জাগি মারাই রে নি এই দেখাছিলি মনু গুলামর ফুয়া তলা ছুটাই দিছে রে। মন্তা চাচা তোমার ফুরি বিয়া দিতে হইলে আমার কাছেও দিতে হই ভাই, আর সেওর কাছে দিতে পারতাই না বুঝছো নি। হালার হালা হবিস তুই মারি আবার পাঁচটা টাকা দেবো আসি পালাইছে টেবুলে বিয়া করি তো আমার সারা রবা ও মতই নেই কিন্তু কোনো দরকার নেই। ও মন্তাজ চাচা তোমার জানা মতো কোনো কাম কাজ আছে নি দেবা? হ্যাঁ খাম আর কত কাম করতে হয় বেটাই বাপুতে তো নাই ভাত করলা ওই খারাম জাদার লাগি এটা মানে আর মাইথা লাভ নাই দেবা মন্তাজ চাচা।
মা বাপরে তো খাবানি লাগবো, বাঁচানোর ওষুধ নাই। এরে হুন ও শয়তান দে পাইলে আগে নানি তো এক চুপ চুপ লো বুঝছো নি হে অতদিন তোমরা তো নাই ভাত করিয়া তারে বড় করছো এখন বইতো লইয়া উঠছে গিয়া হৌর বাড়ি না এনি হে তার সুখের কথা চিন্তা করি মা বাপ ফালাই গেছে কি। আমি তো রেবা মন চাচা মা বাপ ফালাই ইতাম পারতাম না। আমাদের পারলে একটা খাম খাস ধরো বা লক্ষ্মী চাচানো। খাম তো আছে বেটা হইলে তোরই লাইলং বডি দিকে খাম কি গিয়ে দিত আমি মাঝখানো মাথাত গেলে আমারও তোর লগে নিয়ে ঢুকাইব খামো কারণ তোর বডি ফিট না কিতা করতাম রেবা মন চাচা, পুরা মা বাপের মুখে দিয়ে চাইয়াও থাকতাম পারি না, আঙ্গে করতাম পারি না। যে কোনো অবস্থা খাম একটা জোগাড় করই লাগবো রেবা মন চাচা। ও বেটা মতোই তুই আর এক কাম কর হুন তুই যাগি সাজাদা ভাইয়ের ফার্মো ও কাকু আমারে রাখবা নিবা সাহায্য বেটায়। না না রাখবা রাখবা আমি কইয়া দিমু নে বুঝছস নি বিচারা খুব ভালো মানুষ আছে তুই যে আমার কথা কই যা বাবা শাহজাদা বেটা তোমার পুরাপুরি চিনন না, তুমি একটা ফোন দিয়ে কইয়া দিলা বাবা। ফোন দিতাম নি আচ্ছা রাখ রাখ দেখছাই না তিনটা মুরুখ দিত হয়েছে শাহজাদা তিনটা তিনটা ও তিনটা মতো ওই না বেটা এগুলো লাল মুরুখ ও তো লাল ফুলের গো ও ও ও ভাইছে শাহজাদা ওই যে চারটা মুরুখ চারটা চারটা দেখো হ্যালো শাহজাদা ভাইনি ওই 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 আমি মন্তাজ আলী ওই একজন মানুষ পাঠাইরাম বুঝছো নিগো আমরা খটাই বাইর ভুয়া বড় অসহায় পড়ছে রে বা বুঝছো নি রুজি রোজগার নাই রুজি রোজগারও করতে পারেন না ওকে তারা তোমার ফার্মও রাখিলিও না 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 বাঘতো নাই রাখিলিও রে বা বুঝছো নি টাকা পয়সা নাই গরো হানিগুড়া কেউ দিতে পারেন না তারা খুব অভাব করছে চিনছো নি ওই 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 এর এক কাম করিও ভাই বুঝছো নি এক মাসের বেতন তারে দিলেইও দিলে তার একটু উপকার হইব গরো খরচ পাতি নিত না না বাঘতো নাই তার এক মাসের দিলেইও আচ্ছা আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা আমি আছি গেলা আমি আছি কোনো চিন্তা করা লাগতো না রাখি দে আচ্ছা 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 আমার মোবাইলও টেকাও না মাতিছি চাচাই তুমি আমার বাবার আচ্ছা আচ্ছা আল্লাহ তোমার পাশে রাখো 1000 বছর ইলা বালা মানতে পাইছে তা দূরে না যাও যাও তুমি ওখানে যাইও আসসালামু আলাইকুম। মন্দির কাম করিও হায় রে হায় গরুর মাঝে যদি সন্তান 3 গুতা কই এগু যদি নষ্ট হয়ে যায় একটা ফ্যামিলি ধ্বংস আল্লাহ তুমি রহম কর আসসালামু আলাইকুম ফটাই চাচা বালা আছো নিবা ওয়ালাইকুম আসসালাম বালা মেম্বার বেটা বালা নিতি আমি তো বালা আছি বা ফটাইচ্ছা বাবা তোমার কিটা শরীর খারাপ নিবা ওই বেটা আসি একরকম আর ইও মানুষ আর যোগাযোগ করছে না নানি না রে ভূত আল্লাহ তারে সুখী করুক ও ফটাইচ্ছা ও কিটা দোয়া করলাই বা তুমি আমি তো মনাই রে ফাইরাম না তারে ফাইলে না রে ভূত তারে কোনটা খুঁজো না আমার বড় মায়ার হুয়া ওবা ফটাই চাচা মায়ার ফুয়া তো বুঝলাম সারা জীবন কিতা করলো তোমার মায়ার ফুয়ায় তোমার লাগি আর তুমি কিতা করছো তার লাগি আমি তো আমার দায়িত্ব পালন করছি বেটা তো ও তার লাগি মা বাপ বলে দিত নিবা তো নাই নষ্ট করলাই ও মানুষের তলে আমি সবর করে নিয়েছি রে ভূত এই গে ও ফটাইছা ও বাপ এনে রে বাবা ধরো বাবা রাখো ডাক্তার দেখাইবে বাবা রে সারা জীবন কর্ম করিয়া খাইছি ফের দান আর দয়াই নাই বেটা ও বা কটাইচ্ছা ইখান তো জানি তুমি খোয়া লাগতো না ও সারা সম্পদ তো ফুয়ার তলে কইলাই বাবুত টেকা লাগতো না পারলে চাচার একটা খামর ব্যবস্থা করি তো বাবা তোমার এই অসুস্থ শরীর লিয়া তুমি কিতা কাম করবা একটা কাম করো নাইলে মতই বাইরে আমার এসে ফাটাইও দেখি কোনো একটা ব্যবস্থা করিতাম পারিনি আচ্ছা বেটা ওটাই মনে হায় রে দুনিয়ায় ফিরিস্তা লাগান একজন মানুষ ফুয়ায় গইছে 1 নম্বর জানোয়ার বাপরে বাপ সুফাত বইয়া কি গানর আচ্ছা তোমার মতিগতি কিতা হি ইনা খয়তে বইয়া খাইতা খাম খাওয়ার ব্যবস্থা করতে নানি সুমি ইটা কিতা মাতস তুই এই 60টা বছর 50-60 হাজার লুজি করে তুমি খাওয়াইছো আর 2 মাস কাম করলাম না আমি অসুস্থ করতে কি ওলা মাত্র তুমি কিতা তোর অত বড় সাহস তুই আমারে তুই দোকানে করি মাতাই রে এই তুই জানোস তে খার গর বইয়া মাত্র তুই হি তুমি যে সুন্দর আমারে জি আপনি করি মাতাই রে না নি
ওনি তোমার লগে আমি প্রেম করে বিয়া করতাম, ওনি তোমার ভালোবাসা, যে রে তোমার ছাড়িয়া যাইতাম না কোনোদিন, এটা তোমার না পাইলে মরে যাম। হায় রে সুমি রে, আগে কিতা কইছিলে আর এখন এটা কিতা মাত্রায় তুমি? ভালোবাসা পানিত ভিজাইয়া তো তোমারই ভালোবাসা, গুল্লি মারি তোমারই ভালোবাসা। শুনো, তুমি আমার মাসে 50-60,000 টাকা খাওয়াইছো, আইজো কুটা দিলে এটা এরে তোমার লাগে কি আমার আম্মা আব্বে কম করছো নি? রে শুনো সুমি, আসতে মাত্র আম্মা আব্বা শুনবা। আচ্ছা কোথায় না আমার ডাক্তারের রিপোর্ট লিয়ে গেছিলা নি তুমি? খানে আমি যাইতাম খানে, আমিও তো টেকছি না, তোমারটা তুমি লইয়া যাও। বাপরে কি আরাম। রে সুমি, তুমি জানো আমি এই অবস্থায় ঘর থেকে বারোই না। ও সোনা রে, তুমি গড়টা কি পারো না? এ রে তোমার গরু বইয়া মুখো তুলে খাওয়াইয়া দিত খে, আমি কিন্তু ওলাও ঠেকছি নি তোমার বিয়া করিয়া হি। না ঠিক আছে সুমি, তুমি টেকতা এখন টেকছি তো আমি তোমার বালা ভাইয়া বিয়া করি না। কিতা বেটি আর কিতা বেটা দামান কি তৈছে? জি না আব্বা, কিছু নাই। শরীরের অবস্থা কিতা বাবা তোমার? ইয়ে টেস্ট করাইছিলাম আম্মা, ওইলে রিপোর্টটা এখনো দেখানি হয়েছে না। কোনো দামান বেটা ঠিক মতো ওষুধ খাইও, এটা কোনটা না কোনো অ্যালার্জি হয়েছে। আব্বু আম্মু আমি কোনটা বুঝলাম না, তুমি তাই খালি তান বেমার লইয়া মাত্রায় আর দুইটা মাছটা কিছু তাই গরু বইয়া খাইলা কই এটা বিষয়তে তুমি তাই কিছু মাত্রায় না? তুমি দামান দে 2 মাস নাই 2 বছর অব্দি বইয়া খাই, আমার সম্পদ কমতো নাই। আব্বু আমি কোনটা বুঝলাম না, তুমি দেখি তাকে সাপোর্ট কররা আর কিটা তুমি রে বইরি চলে যাও নাকি শরম হয় ছি। আব্বা আইলাম। ওই রকম এরে উনো তোমার আজকারা ভাইয়া পুরিগু নষ্ট হয়েছে, আজ আমরা সামনে দামানদে কি অবস্থায় কথা হইল? তোমার না করছি, তুমি আমরা ফ্যামিলিগত কোনো মাথা মারতাই নাই। কথা কইলি তুমি ফাগুরে গড় দামাই বানাই রাখছো। আমি চাইছিলাম হে তার মা বাপের কাছে থাকবো বউ লিয়া। আব্বু হোয়াট ইজ দিস, তুমি তা কিতা মাতো? আমি হিনো কিলা থাকবো বাংলা বাড়ি? হাই বেটি বাংলা বাড়ি যদি থাকতে পারতে না তে তাহলে বাড়ি বাঁচতে গেলে। আমার দেখলাই নি আব্বু আমাকে কিলা মারতে গেলা। ঘুমাই তোর বাপের কথা তুই বাদ দে, তুই আমার কথা শুন রে ফুল। বেমারি ফুয়া কথা লইয়া নানি তুই লাইফ কাটাইতে পারতে নাই। আমার বারবার খালি মনের উপর বড় কিছু হয়ে গেছে। আম্মু এখন আমি কিতা করতাম, আমারও তো আসলে কিচ্ছু ধরেন না। তুই নিজে জাগিরি ফটোগুন লইয়া গিয়া দেখাই আইও, আমরা বুঝিলি মনে যদি দেখি বাদ কিচ্ছু হয় তেরে বাবা কৌশলে ফুয়া কথা ভরাই দিতাম কিতা করুন। আম্মু তুমি ঠিকও কইছো, আমি আইজও গাড়ি পুরোপুন দেখাই লইম, কারণ আমার এখনো সারা লাইফ পড়ে রয়েছে। আর শুন গোমাই, তোর আব্বার কথা তুই কিছু মনে মনে করিস না। তোর আব্বা তো লাগু সারাটা জীবনও তাই কোনো অন্যায় দেখতে পারছি না, ওটা করছে। আমরাও বাকি তা করবো, তোর বালাটা তো তোরও দেখতে হইব না। ও আইও তুই চিন্তা করবি না, ভিতরে বড় আয়। আসসালামু আলাইকুম কোটাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। মন চাটনি রে ভালো আছো নি রে ভাই? ওই ভাই বালা আছি। ইয়ে তোমার অবস্থা দেখি বালা না। আল্লাহ যে অবস্থায় রাখছেন রে ভাই, আল্লাহ শুক্রিয়া। বাবা হারামি গিয়ার কোনো খোঁজখবর নিল না নি? না রে ভাই, বিয়া করিয়া সুখী হয়ে গেছে। কিয়র সুখী হয়েছে? আস্তে একটা অমানুষ হয়েছে আর সব দোষ তোমার। না রে ভাই, আমার নসিবর দোষ। নসিব র দিছিও না, তুমিও ঠিক নাই। সকলতা দিলাইছো ফুয়ার উপরে ডালিয়া উচ্চ নি ফুয়ারে উচ্চ শিক্ষিত করিলি। মন্তাজ বাচ্চা কাচ্চা পড়িয়া মানুষ হোক, এটা সবা কিতা মা বাপের উপর রাখলি। ইয়ে মানে ই কান ঠিক ওইলে শুন, আমি আমার দায়িত্বটাকে যতক্ষণ পালন করার চেষ্টা করছি, ওইলে কতক্ষণ করছি জানি না। ওবা কখন চল রাখিলাতে আল্লাহ চালাই রে। আচ্ছা দেখিচ্ছেন খাম খাজর লাগি বাসাত কেউ মানুষ লাগেনি। ইটা দিয়ে কিতা করতে এবার সে কাম করতো। আমি করবো দেখিস আসলি। ও কিতা কো তোমার কাম করার ই বয়স আছে নি? আজ মরবাই না খাইল মরবা। নরম খাম হইলে পারবো, ওদের বাজার করা, গড় ধোয়া, এরপরে হইলগে বাসন ধোয়া, ও থাকি নাইলে হইলে হইতো না, একটা শক্ত কাম করতে এবার বাইরে। হ্যাঁ শক্ত খাম। আচ্ছা হ কিতা চেষ্টা করে দেখুন নে। তে এক কাম করো, ও যে তোমার হারামি ফুয়গু আছে ওগুলি পাইলে এক বাড়ি মারি মারিলাও, যদি জেল খাবাসি কাটা লাগে তে আমি কাটমু নে। দূর যা, ও কিতা কইলি? যদি আমার ফুয় হইতো তে কোন দিন 40 করিয়া হারলাম মনে। পপি ও পপি পপি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আইছেন নি?
জি হয় আপনি জানেন না নি আপনারে না দেখলে আমার পেটের ভাত হজম হয় না তে তো আমার বাসায় গেছে খানিউনি বাদ দিলেই তাই ওখান যাইলে কোন টাইম মারিলে ও সোনার মাই গো টাইম ধরে আবার প্রেম করা লাগবো নি তুমি জানো না নি দর যদি আমার বাড়ির থাকে তো মন কিন্তু তোমার গেছে এ শুনো এখন কিন্তু আব্বা আবার টাইম দিছে যদি আগে তোমারে ফাইন টেক্সুপ কিন্তু খাই দিবে কিতা যে মাতো পপিবানু ও বেটার আমি ফটো এক সুখ খাসি আইছি হ্যাঁ তুমি আমার আব্বারে মারি আইছো এটা কিতা মাথো তুমি দূর ও বাবা কিতা যে মাতো কিতা কইতে কিতা কইলেছে না তাই না আমার ফটো ভাইয়া কইরা আমি তোমারে বিয়া করতে হইলে কমপক্ষে বিসিএস ক্যাডার হওয়া লাগবো তুমি পারবাই না আমার লাগে 6 বছর অপেক্ষা করতে কেনে পারতাম না বয়স আর আমার কত হইছে ও তো গত 13 তারিখ আমার 13 বছর হইছে না না মানে আমি এখন টেনশনে পড়ে গেছি আমার জন্ম হইছে নি এরে তোমার কাছে আমার কিতা বুড়ি মনে হয়নি বিশ্বাস না হইলে তুমি আব্বারে জিগাই হ্যাঁ আব্বারে কিতা শিখাইতো এই তুই বাচ্চা আচ্ছা কতর মাঝে তুষি মারিয়া তোমার কিতা আমার তো সিস্টেম মিটিছে নানি ইনো কিতা ঘটনা তো হাসা তুমি আমার আব্বারে মারছো দূর হ, এটা ডং করছে ও চাচা আমি আসলে আপনার কাছে সরি কথা আইছি আমি আপনার লোক ডং করছি নানি গুলামর বাচ্চা সয়মনি তুষি মারিয়া কয়বার চরি কইরা নানি এই তুই আইছত কিতার লাগে আমি বুঝি নানি তুই তো আইছত আমার ফুরির লগে ইটিস পাটিস করতে রে সিপিএস কেডার নাজার আমার ফুরি তোর কাছে দিতাম না আর কোন অনুমতিতে তুই আমার বাড়িতে আইলে কুত্তাও আইয়া আমার বাড়িতে আমায় না আনা অনুমতিতে ও আব্বা সিপিএস কেডার আবার কিতা ওখানে তুমি বুঝলাই নানি বিসিএস ক্যাডার রে সিপিএস ক্যাডার কইরা ওখানে না তান্ডে টুসি খেচ্ছি আমি মনে করছি কইরা ক্যাডারই দেখাইতাম ও মারিছিলাম টুসি একটা সিপিএস হোক আর বিসিএস হোক এরে বাবা উনো উষা শিক্ষিত না হইলে আমার ফুরি বিয়া দিতাম না কইয়া দিলাম ফটাইর ফুয়া শিক্ষিত হইয়া দেখছো নি বুড়ি আঙ্গুল দেখাইছে ইজাত শিক্ষিত হওয়ার আমার দরকার নাই হ্যাঁ বেটা আমি তোরে কইছি নি শিক্ষিত হইয়া মনাইল লাগান গড় জামাই হই জিতে ও বাবা খালি উচ্চ শিক্ষিত করায় আমার মেট্রিক পাস করাই আমি গড় বয়ে রাখি এই তুই নকইলে আইএ পাস গেছিল পরীক্ষা দেওয়াত হইলে দিতেও পারছে না গাড়িয়ে তুইয়া গেছে ও বেটি আইলে ফার্স্ট কিতা আইলে পাস নাই বাস আসা হইল গিয়া আইএ পাস আমার তা চাচা দিলাম না আমরা বিয়া দিয়া আমরা মানে আপনার কথা দিলাম আমরা বিয়া বাদে বিশেষ ক্যাডার হয়ে যাব ওই বিয়া করিয়া বাদে আমার পুরিয়ে নিয়া চারটা মুঠ করিয়া একটা দেখাইতে তোরে চিনাও না আমি ও না সাসে লেনি ও আফজল এই আব্দুল মালিক না করে যা খারবারি ও ঘুরে বুঝে নিতাই নি আমার পুরি গুলাম বাচ্চা পেটর বেদনা এখনো জান না কি কেসা দিছো আম্মা আম্মা মনে তুই এসে নিকে ভূত ভাড়া হ্যাঁ ভূত আপনারে তো ঠিক ছিল আব্বা খবরদার আমি কোনো মানুষ জন্ম দিছি না আমার এক ফুয়া মতোই ও আব্বা ইটা কিতা মাতবা এরে গো এরে শুনো শিক্ষিত বাবু সাহেব রেখো আমার বাড়ি খান থেকে বাড়ি দিতে ও আম্মা তুমি তেন কিলেন আছো গো খুব ভালো আছি আমরা কিলা আছি এখানে আপনি না জানলেও চলবো ও আম্মা বাইসা কই গো হে তো খামো বেটা আইরে ভূত করো আয় খানে করে যাওয়ার কথা কইরা অত বড় একজন বড় লোক শিক্ষিত মানুষের হঠাৎ কার করে বাড়ির মতো কোনটা নাই আব্বা আপনাকে জোড়া করে হইল আপনি গেলে কি আমরা খুশি হইব এরে গো আমার ফাগুরিলা বিদায় দিও না তুমি হে তোমার ফুয়া তাই তোমার ফুয়াও যাইছেন না তাই সারও যাইছেন আমরা এই জগতে বাঁচিয়ে আসিলাম মরে গেছি ওখানটা খালি দেখার লাগে ও নাই কেউ না জানে না আমরা ফুয়া এখনো আমরা নাই আমরা যেদিন ওই যাইব আর কোনোদিন ফিরিয়া দিই তো না পয়সা কান্দিও না গরো আও ফুরিয়ে বাইলো নানি আইবো তো দেখো গেছে রিপোর্ট দেখানি রিপোর্টটা দেখাই যা তো না একটু তুমি কে লাগি না এখানে লোকে তাই বাচ্চা মানুষ কিতা বুঝবো তুমি কে লাগি না এখানে তোমারও তো বাড়ির কোনো কাম কাজ ছিল না বুঝলাম না সব তাপ তুমি নেগেটিভ থাকো মানে খালি ফুসফুস করো দেখো আর মোনানি কোনদিন তুমি আমারে বুঝলা বুঝতাম কিলা আমি যদি তাকে ফসপে দিই তুমি তাকে ফুবে দিই এখনো সময় আছে লাইন আমি লাইনেও আছি তুমিও খালি আমারে বুঝতে পারো না বুঝছো নি খাম বা খালি উল্টা পাল্টা মা আচ্ছা সে বেটি কিতা হইল তো আম্মা কিতা বেটে দেখাইছো তুমি রিপোর্ট দেখাইছি আব্বু
ওইলে কিতা বেটি ভাত কোনটানি সকলটা ঠিক আছে তো? দেখাইছি আব্বা, রিপোর্টও ধরা পড়ছে তার গলাত ক্যান্সার। হ্যাঁ দেখছস নি আমি কইছিলাম না ওলা উল্টা কিছু হইব। আম্মু তুমি ঠিকও কইছিলা। ইন্না লিল্লাহ। এখন কিতা করি? কিতা আর করতে অপারেশন করলেও তো 25 থেকে 30 লাখ টাকা লাগবে, কিমান আরো বেশিও লাগতে পারে। আম্মু টিকা তো যেমন তেমন, ডক্টরে কইছে অপারেশন করলে ভালো আর চান্স থাকবো তোমার মাত্র 10%। সো এই বিষয়টা ট্রাই না করাটাও আমার কোনো বেস্ট। কিতা মাতস বেটি, দরকার হইলে 50 লাখ খরচ করবো বেটার চললে আমি সিঙ্গাপুর লিয়া যাইব। কিতা মাথার দুশুস ধরছে না কিতা সিঙ্গাপুর লইয়া যাইতে, উল্টা পাল্টা মাত বাদ দেও আর বেটারে বাসা থেকে এখন হরাও বিদায় করো। আম্মু এটা কি তেমন তুমি? তুই বেটি মাতিস না তুই। তোর না তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করলি না, আমি অনুই দেবো ব্যাপারটাই। চুপচাপ আনবো অন্য চুপচাপ বই থাকো, তুমি বাড়াবাড়ি বেশি করায় আমার উপরে কিন্তু তুমি সর্দারি করিও না কইলাম। আচ্ছা ওইছে তুমি দেন মারামারি করিও না। আব্বু তুমি আগে বউ আম্মু মাথনো দেখো তাই কি তখন। শুনো বেটার বাসার আশা ওই লোকের 10%, ডাক্তারও তো কইয়া দিলে। এখন তুমি 30 লাখ না 50 লাখও খরচ করো, কিতা হইতো খরচ কইরা? এই যে ফুরিটা আমার আছে তাইলে আবার বিয়া দেওয়া লাগতো না বেটা মরে গেলে? আমার ফুরিটার কি ভবিষ্যৎ নাই? এটা তুমি চিন্তা করতে নাই? আবেগ ফুরিটা খালি টাকা টাকা খরচ করা লাগে তাই। এরপরেও তো চকুর সামনে একজন মানুষ মরবো, তা মান্য নেওয়া যায়নি। কিতা বলি শুনি তুই দিকে মাতস না কোনটা? আব্বু ইনা আমি আর কিতা মারতাম, যা মাতার আম্মু মারছুন। আর শুনো আবেগ লইয়া দুনিয়া চলে না, বাস্তবতা তাও। আমার তো একটা লাইফ আছে, আমার এখনো সারা জীবন পড়ে রইছে। আমি বেমারি বেটার লোক আর কয়দিন থাকবো? আর তুমি আমার আব্বু হইয়া আমার কথা চিন্তা না করিয়া তার কথা চিন্তা করা, এটা আমি কিলা মানিয়ে নিতাম আব্বু? তোমরা দেখাও তা করো, আমি তার নাই, আমি কোনো দায়ভার নিতে পারতাম না। আম্মু আব্বু সবসময় উল্টা পাল্টা বুঝই না, কোনো সময় আমার বালাই দিন দেখলা না। কোন বেটি তোর বাপর কথায় তুই মাথাত লইস, এটা কিছু মনে করিস না। তুই আমার কথা থাক, তুই জেলা বুঝছ জেলা শক্ত হয়েছে জেলা শক্ত থাক। আমার এখন শক্ত হওয়া লাগবো, নিজের বালা নিজের বোঝা লাগবো। ঠিক কইছো আম্মু, তোর বাপর লাগা নিয়ে আবেগে বাসলে হইতো না। তুই ঠিক কইছো আম্মু। এই বেইমান খাড়া চাই মেম্বার সাহেব কি তো হইছে বা? হেই কোন মুখে তুই রাস্তা কাটে বারস? তোর কি তা শরম করে না নি? মেম্বার সাহেব ইলেন মাতোখানে বুঝলাম না। এই তুই তো আস্তা এটা জানোয়ার, আর তোর তো জানোয়ার হইলে জানোয়ার হলো অপমান হইব। গালিয়াও রে মেম্বার গালিয়াও, আমি আসলেও গাইল খাওয়ার উপযুক্ত। হ্যাঁ গালিয়েছি জানে কর তো তোর গর্দনা তোর আচাড়ি দিতা মনের মাঝে। এই শুন তুই তোর মা বাবার লগে যে ব্যবহার করছস, যে আচরণ দেখাইছস, ইলা কোনো মাইনসে করে না বে। আর তুই কোনো মাইনসের কাতারও আসস করি আমার মনে হল না। ঠিক কথা হয়েছে মেম্বার, আমি আসলে একটা কুলঙ্গার সন্তান। এই তুই কোন বিবেকে অতীত কিনা ফুড়ির ফেমো ফুরিয়া গোর বাড়ি চালিয়া গেলে কি হনো? তুই জানস না তোর বাপ্পাই তোর কত কষ্ট করিয়া ও যে তোর দেমলা শরীর বানাইছইন, ও তার লাগিনি? মেম্বার সাহেব আসলে রে বা আমার মায়ের দালে ফাঁসে আইছি। এই চুপ, মুখ বন্ধ কর। তুই জানস নি তোর কলেজের ফিস দিবা লাগি আমি বাড়িতে আসলাম না, অথচ খটাইছে সকাল 7টার সময় গিয়া 12টা পর্যন্ত আমার দাঁড়িয়ে বনো আসলা তোর কলেজের ফিস দিবা লাগি। মেম্বার ইটা কিতা কো তুমি? এই হুন তোরে আমি মনে মনে তুকাই কিন্তু পাই না। একটা কথা জানস নি, তুই যদি আমার বাই হইতে আমার রক্তর কোনো হইতে তোর সামলা কুলিল্লা মানে আমি শরীর থাকি। ওই মারো রে বা মেম্বার, আমার মারো, আমার শাস্তির দরকার। আজ আমার মা বাপেও আমার আশ্রয় দিছেন না। এই কিলা দিতা ও খটাইছে চকুর ফান নিয়ে গাং গইয়া গেছে, আমি আমার নিজের চৌকে দেখছি, তুই দেখবে কিলা? ঠিকও কইছে রে বাবাই। ও মেম্বার আমার আম্মা আব্বার ভাই একটু খেয়াল রাখতে রে বাবাই। এই চুপ, তোর আম্মা আব্বার ভাই আমি খেয়াল রাখতাম মানে? তোরে জন্ম দিয়া ফালিয়া ফুসি অত বড় করলা, তোর মা বাপ আর আমি খেয়াল রাখতাম? তোরে তো জানে কোন চোর মারি দাঁত ফেলাই দিতাম। ও মেম্বার আমি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় অপরাধী, আমারে মারো তুমি, মারো মেম্বার, মারো মারো আমারে মারো মারো। এ মনাই মনাই বুঝলাম না জিনিসটা কিলা কিটা লাগে। এ দেখো কই যাও ওখানে শরীর লইয়া বার হইয়া? না আই আছে রাটিয়া। বাবা কই যেতে এবার আইয়া? ও আইস বেটা, আমি তো আইছি বা ওইলে তুমি এখন বাড়াইয়া যাও কই? বাড়িতে বইতে বইতে ভালো লাগে না রে ভূত। ও কই আছে রাটিয়াই। কি ওর ও একটু আগে আইছন আবার যাইরা গিয়া? এখন আর বাড়ানির দরকার নাই বা, আমি ওষুধ আনছি। ও বেটা বেগো কি তারে? বেগো বাজার করো।
আর আব্বার ওষুধ ঔষধ বাজার ও আব্বা হ্যাঁ ও ধর 500 টাকা 500 টাকা এগুলো কই ফেললি রে হুর রুজি করছি বা রুজি করছো ও বেটা এই টাকা কোন তোর কাছে রাখি দিলে হুর বাবা টাকা দিয়ে কিতা করতে হবে আরে বা আব্বা বাড়িয়া গেলে পকেট খরচ লাগে না নিবা রাখো গুণ তোমার কাছে খরচ দিবাই না হ্যাঁ আম্মা আমি আই গো ওখানে আবার যাইতে কই বেটা খাইতে নাইনি না গো আমি খাই আইছি বুঝলাম খাইলিস ও মাত্র আইলে তো আবার যাইতে হুর আব্বা যে পারবো আমি কাম করি ও মালিকে আর একটা কাম দিছে না মালিক আর একটা কাম কিতা বেটা তাইন কইছেন আমার তাইনের ফার্মও রাইত ফাড়া দিতাম আলাদা বেতন দিবা গো আম্মা বাবু আস্তা দিন খাম করিয়া আবার আস্তা রাইতো ঘুমা করবি কিলা আব্বা আমি একলা নাই বা আরো 2 জন আছেন আমরা বাইতে সিরা কাম করি মতই মতই হাই রে নসিব খান দি রাখে নেতে মতই মা যার উপরে আশা আসলে আমরা রেফার লইয়া গেল কি আর যারে আমরা হিসাবও ধরছি না তার তো নাই রুজি আমরা খাওয়া লাগে চিন্তা করিও না আল্লাহ আমার মতো সাহায্য করবা ওই আল্লাহ আমার মতই তোমার সাহায্য চাইলে আমরা বাবা আম্মু এখনো আর না খানি কোনটা বুঝলাম না ও তো অস্থির হইস না বেটে আইব নে তুমি আমার আমার শান্তি অস্থির হইয়া হও না। বো আমার খুব টেনশন আর আম্মু শুন আমি জেলা জেলা শিকায় দিছি ওলা আমাকে টেনশন কিছু না আমি তোমার লাগানো মাতমু খালি তুমি আমার হেল্প করিও না গো আচ্ছা এই ওনো খারাও আমরা না খারা তোমার চৌকো লাগে না না হয়ে ঢুকি জিরা বিচরে দি তুমি কি তো হইছে আর ইলা মাত্রা এখানে তোমার লোকে এরে শোনো তোমার আর গরু হামানি লাগতো না অনো খারাও সুমি এটা কিতা মাত্র তুমি গরু হামানি লাগতো না এটা কিতা মাত্রা আমি তো কোনো কুন্দা বুঝলাম না আম্মা কিতা হইছে তাই এটা ওখানে আমার লোকে বাবারে তাই তো তোমার রিপোর্ট দেখাইছে ডাক্তারের কাছে নিয়া তোমার রিপোর্ট তো বেশ ভালো নাই রে বাবা কিতা কইতাম তো আমরা সিদ্ধান্ত নিছি আসলে এই সময়টা উচিত তুমি তোমার বাবা মার কাছে গিয়া থাকা বাহ আম্মা বাহ খুব সুন্দর হইলা আমার আর আমিও শুনলাম আম্মা 60টা বছর আপনার আরে 50-60 হাজার 1 লাখ টাকা রুজু করি করি আপনারা খাওয়াইছি এখন আমি বেমার পড়ছি করতে কি আপনারা করে আমি বাড়িতে গিয়ে থাকতাম আমার ফোর করে দিলাইলা অত তাড়াতাড়ি আম্মা এরে ইনইতে ইমোশনাল মাতমাতে কোনো লাভ হইতো না বুঝছো নি তুমি তোমার ফদ ধরো মানে এখন তুমি তোমার বাড়ি যাও আমি ঠিক টাইমে ডিভোর্স লেটার পাঠাই দিব এতে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকি যাও সুমি চুপ গলার নামাই আমার তো সুমি তা কিতা হো তুমি এরে তোমারে বালা ভাইয়া আমি মা বাপ ভাই সব ছাড়িয়ে আইছি আর তুমি আমার গলা মাত্রায় হ্যাঁ তুমি আমার সারা থাকতে পারবে এখন 100 বার পারবো বাবারে বুঝার চেষ্টা করো সুমিরও তো একটা লাইফ আছে ইলা থাকলে ওই বনি তার ব্যবস্থাটা তো তাই নিজেরও করতে হইব আরে কপাল ও তুমি ডাইনির লাগি আমার মা বাপরে ছাড়িয়ে আইছিলাম তোমার তার আপন মনে করছিলাম কিন্তু আপন তো তুমি চান নাই আমার আম্মা হোক কাছাইন ডাক্তরে কিতা কইছে রিপোর্টও কিতা আইছে আমার এ বাবারে ডাক্তার কইছে তোমার গলার ক্যান্সার হয়ে গেছে হ্যাঁ আম্মা আব্বা আমার গলাত ক্যান্সার হয়ে গেছে ও আম্মায় আর সুমি আমারে বাড়িতে কি বার করে দিলে কিতা তুলনা এটা কিতাও নেই যে সময় ভয় রুজু করছিল 50-60 হাজার করে তোমরা তো তুললে আসিল তখন খুব ভালো আছিল আর অনেক ক্যান্সার হয়েছে রোগ হয়েছে অনেক বার করে দিলাইতা এরে খবরদার কইলাম তুমি এই বিষয়ে কোনো মাথা যাইবে না আমি আমার ফুরের ভবিষ্যতের কথা চিন্তা করি তা করলাম ফুরি তোমার একলা নাই ফুরির দায়িত্ব আমারও আছে ফুরির চিন্তা আমিও করলাম না আব্বু আমার চিন্তা আমার আম্মু করলে চলবো তোমার করা লাগবে চল আব্বা এই বিষয়ে আর মাথার দরকার নাই আব্বা যে আমার সারিয়া বালা থাকতে পারে তারে হাজার কথা কইলে শুনতো না বুঝছেন আমি আমার ফটো ধরতে হইব বাবারে তুমি এরার কথায় কান দিও না আমি তোমারে বিদেশ লয়ে গিয়া চিকিৎসা করাইব আব্বা আমার চিকিৎসা লাগতো না আব্বা এটা আমার প্রাপ্য বাহ আব্বু বাহ আম্মু আমি এমন একজন বাবার সন্তান যে না আমার কথা চিন্তা না করিয়া বাইরে একজন মানুষের কথা চিন্তা করা ছি সুমি তখন আমি তোমার কাছে বাইরে মানুষ হয়ে গেছি না নি আচ্ছা সুমি আমি তোমার তাহলে ডিস্টার্ব করতাম না আমি
যাই মুগি এখন আমার কিছু খাফর সুফর আছেন করো ওইটা আনতাম পারবো না। জি না, আপনার এই রোগ লইয়া আমরা গরু ঢুকা যাইতো না, আপনি ওলা বাড়িয়ে যাও এক কাপড়ে যাও কা। সুমি তুমি বেশি বাড়াবাড়ি করলি যায়। তুমি মুখটা বন্ধ করো, বাড়াবাড়ি তুমি করলে তোমার কিন্তু কইছি তা বিষয় মারতাই না তুমি। হঠাৎ তুলনা আব্বা বাদ দিন আব্বা, আমি তো কইলাম বাদ দিতে। আর আসলে আমার এই যে বেমার হয়েছে এটা রোগ লইয়া মানুষের লোক চলাফেরা করা যায় না আব্বা, বুঝছেন? যদি হাসতে যায় তাহলে তো আমার লাগে আরো জন্ম বলা থাকবো আব্বা, আমি যাইরাম বলা থাকবো বলা থাকবো। সুমি দোয়া করি সুমি বলা থাকিও, সারা জীবন তুই বলা থাকি। আমি গেলাম। ইস কি ইমোশনাল মাত্রা লাগে, আমি বিয়া করে ঠেকছি আমার সারা জীবন যাইতো কিলা এই বেমারি ব্যাটারি লিয়ে। এই গুলাম বাচ্চা তুই আমার এ লুকানির কোনো সুযোগ নাই, তুই তো আমার ইজ্জতের উপর দিয়ে উঠি দিলে। এই বুড়ি যা দান 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 দা কিতার লাগিবা চাচা? তোরে মারিয়া মন্তা জ্বালিয়ে বাকি জীবন জেল কাটতাম। ও আব্বা মার তুইলে আমরা দুইজন রে মারো, আমি তাইলে বালা পাই। দেখরাই নি বুড়ির হালত। এই ইগু গন্ডমূর্খ, আমি শিক্ষিত দামান চাই। মন্তা চাচা শিক্ষিত হইলেও মানুষ হয় না বা, আমরা সমাজও অনেক শিক্ষিত অমানুষ আছে। হ্যাঁ হ্যাঁ কিতা কইতে চাই রে তুই? যদি মনুষ্যত্ব না থাকে তাহলে কি তো হইতো এই বই শিক্ষা গ্রহণ করিয়া? ইতা কিতা কস বেটা? ও ববি জি। ইতা কিতা শুনি গো? তাই তো ঠিকও কইরা, আজকে যদি মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে আমরা সমাজও বৃদ্ধাশ্রম থাকলো না। শুনো মন্তা চাচা, মা বাপ ফালাইয়া সন্তান যায় কি, বউ ফালাইয়া জামাই যায় কি? এটার নাম তো মনুষ্যত্ব নাই। ইকান অবশ্য ঠিক কইছ রে বাবা। আমরা গারু লাগি আমরা শিক্ষা হইল আমরা কোটাই নিয়া। মন্তা চাচা তোমার বাদে যদি তোমার পপিরে আর কেউ বালা পায় বা বালা রাখতে পারবো তেও আমিও রাখতে পারবো। ও বেটি পপি জি আব্বা। কিতা গো মাই? ও আব্বা আমি ঠিকও বুঝুন, তুমি রাজি হয়ে যাও। শোনো মন্তা চাচা, এর বাদেও যদি তুমি আমার বালা পাও না তাহলে কথা দিলাম আমি আর কোনোদিন তোমার দ্বারে কাছে আইতাম না, এমনকি পপির দ্বারে কাছে আইতাম না। তাই কি চাচা? খারাপ বেটা চল। একটা কথা কইছ রে বাবা, আমার খুঁজে ধরাই গেছে। তুই চাইছ আমার খুঁজে কোনোদিন কষ্ট দিস না, কোনোদিন কষ্ট দিস না। চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বালা আছেন বা? ওই রে আসি কোনো মন্ত্র বালা, তুমি বালা নি? আমি তো বালা আছি বা। ওইলে কিতা বেটা কোনো সমস্যা নেই রে ভূত? ও বা কিছু শুনছো না নি? না বেটা কি হয়েছে? আমজাদ মিয়ারে পাইছিলাম খাইল বাজারও। ও ও আমি আই বেটা। খাড়া হতে তোমার ফুয়ার এনো তারা বাড়িতেই বার করে দিলাইছে বা। হে আমার ফুয়া, আমার তো এক ফুয়া মতই। ও হঠাচ্ছা রাগ গুছা বাদ দো, মনাইরে তারা খেনে বাড়িতেই বার করিয়া দিছে জানো নি? হেনে আর হয়তো স্বার্থ ফুলাই গেছে। আর একটা কারণ আছে বা। কিতা খান? না না এটা আমার না দরকার নাই। ও বা হঠাচ্ছা তোমার ফুয়ার গলাত ক্যান্সার বা। ক্যান্সার? ইতা কিতা হো মেম্বার? মনাই আর বেশ দিন বাঁচতো না এবার, ডাক্তারে কইছে আর বেশি হইলে মাস খানিক বাঁচবো। ও মেম্বার ইতা কিতা হো? আমার মুখে কিতা তুমি ডম কর রাইনি? না বা হঠাচ্ছা আমজাদ মিয়া তো নিজে আমারে কইলা। ও বেটা আমার মনে হয় খোঁজ আছে জানো নি? না রে বা, আমিও তারে মনে মনে তুকাইরাম সকাল থাকি। আল্লাহ আমি বন্ধু তো দিছি না বা, আমার হুয়া নিয়ে শাস্তি দিলা এখানে। ও বা হঠাচ্ছা তুমি দেন বদুয়া দেওয়া লাগতো না রে বা, তোমার জানে হাড্ডি গুড্ডি বদুয়া দিলাইছে। ও মেম্বার
ইকান তো আমরা চাইছি না আমার ফুয়া ও ঘটাচ্ছা দেখছেন নি মা বাপ কি জিনিস কেন ভাই ভাই হে ও ভাই মনাই ও মনাই মনাই তোর কিতা হয়েছে রে ও ভাই তোর কিতা হয়েছে রে ভাই ওইসব তোর কিতা হয়েছে রে ভাই ওইসব আমি আমার ফাফর প্রায়শ্চিত্ত করলাম আমি মনে হয় আর বেশি সময় বাঁচতাম না ওইসব ও মনাই ই কিতা কথা রে ভাই তোর কিতা হয়েছে রে ভাই বাইরে পরে ও মনাই কিতা হয়েছে তোর ও বাইরে ওইসব ভাইসাব আমার সময় শেষ ভাইসাব আম্মা আব্বার হইও আমার মা ফরিদ্দা ওইসব ও মনাই মনাই রে তোর কিতা হয়েছে বাইরে ও ভাই ইচ্ছা করে আমি নড়াইলে ভাই জীবন দেবে তোরে বাঁচাইব রে ভাই ও বাইরে করলাম মনাই রে ভাইসাব হানজো না ভাইসাব আমার ভাইসাব জানি ক্যান্সার হয়ে গেছে ডাক্তার ভাইসাব আমি আর বাঁচতাম না ভাইসাব ও বাইরে ও বাইরে বাইরে ও কিতা বলছে বাইরে ভাই ওরে বাইরে কিতা হইলো তোর বাইরে ও ভাই ভাইসাব ভাইসাব ওরে ভাই এটা আমার পাপর ফল বুঝছো নি এটা আমার প্রায়শ্চিত্ত ও ভাই তুমি তো আমার মা ফরে দিও ভাইসাব ভাই রে ও ভাই ভাই তোর এই অবস্থা কেন হইল রে ভাই আমরা তো তোর উপরে বেজার নাই রে মনে হয় বেজার নাই তোর উপরে আমরা ও ভাই আমি জানি ভাইসাব কি করলে আর বাপ নাই ও ভাই রে ভাই তোর কোনটা হইতো না রে ভাই ভাই আসি উঠ রে ভাই উঠ ভাই রে ভাই জীবন দেবে তোরে বাসাই রে ভাই উঠ উঠ ভাই রে ভাই আসি উঠ ভাই আল্লাহ কোন রে ভাই আল্লাহ শুন ভাই আসি চিন্তা করিস না ভাই আসি আল্লাহ ও দেখা না দেখা না ও দেখা আমার সর্বনাশ হয়েছে আমার সর্বনাশ কি তো হইছে কইবা তো আপনার মনাই কি তো হইছে আমার মনে হয় গলাত ক্যান্সার ও কি তা গলাত ক্যান্সার আমার মনে হয় কই আমি জানি না আমজাদ মিয়া বলে তার বাড়ি থেকে বাকরিয়া দিলেইছে আমার মনে হয় কই মতই গে ও মতই ও আম্মা আম্মা গো মনে হয় তোর কি তো হইছে রে আব্বা আম্মা আমার তোমরা মাফ রইলাই আমার পাপর প্রায়শ্চিত্ত করা যাই আর অত দেখালে বাবারে কইলে না দরকার হইলে বাবার পিঠা খাচ্ছে তোমার চিকিৎসা করাইলাম বটে কোন মুখে হইতে আসলাম বাব্বা ও ভাই আমার কোনো দুঃখ নাই গো ভাই আমার পাপর প্রায়শ্চিত্ত আল্লাহ আমারে দিছে এটা বাতিস না রে এ রে তাহলে ডাক্তার যাও না কেন ও মনাই তুই কোনো চিন্তা করিস না দরকার তোর বিদেশ যাইম আমরা বিদেশ যাইম ওই পিঠা বেচবো দরকার লাগে মানুষের হাত বাবু দরিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো তোর কিচ্ছু হইতো না রে ও আল্লাহ আমি বাসিয়ে থাকতে আমার মা বাপরে বুঝলাম না ওখান বুঝলাম তো আমার মা বাবার সেবা করার সুযোগ হইলাম ও মনাই ও আব্বা আব্বা ভাই হাতুরা লে বাবা ভাই হাতুরা লে আমার মনাই আর বাচ্চা নাই রে বাবা আমি বুঝছিলাম আমার একদিন ঘুরিয়ে আইলো ঠিক হইলে আমার নসিব নাই ও মনে হয় রে